আসসালামু আলাইকুম। আমাদের কাছে আছে 11, এটা ডিসপ্লে সমস্যা। তো এখন আমরা এটার কাজ করব, তো ফাঁসে থাকবেন। ফুল ভিডিওটা আপনাদের জন্য রাখছি, কোনো কিছু কাটাকুটা হয় নাই, ঠিক আছে? তো চলেন আমার পাশে, আপনারা সবাই দেখবেন কিভাবে কাজ করতেছি। আর অবশ্যই যে সাইডে সিম ট্রে আছে, ঠিক আছে, ওই সাইড থেকে ডিসপ্লেটা খুলবেন না, কারণ ওই সাইডে ফেস আইডির কেবল আছে। তো অবশ্যই অপর পাশ থেকে ডিসপ্লেটা খুলবেন। যেহেতু ডিসপ্লেটা নষ্ট, সেহেতু আর কেয়ারফুলি খোলার প্রয়োজন নেই। তবে আপনার ডিসপ্লেটা আলাদা হয়ে গেছে, তো ডিসপ্লেটা খুলে রেখে দেব। সিম বেস যে সাইডে আছে, আমি বারবার বলতেছি ওই সাইড থেকে কখনো খুলবেন না। আলাদা করার পরে উঠবে অপর পাশ থেকে। তো অবশ্যই সার্ভিসিং পয়েন্ট যদি ভালো লাগে, সার্ভিসিং পয়েন্টটা একটা সাবস্ক্রাইব করে যাবেন, যদি আপনারা এই কাজগুলো দেখে উপকৃত হন। তাহলে ব্যাটারি কানেকশনটা খুলে রাখবেন, কারণ ডিসপ্লে লাগানোর সময় আইফোনের ক্ষেত্রে শর্ট হয়ে যায়, ঠিক আছে? শর্ট হয়ে যায়, অবশ্যই ডিসপ্লে কানেক্টটা খুলে রাখবেন। ডিসপ্লেটা লাগানোর পরে ব্যাটারি কানেকশনটা লাগাবেন। এখন আমি ফেস আইডিটা খুলে নেব। তো ফেস আইডিটা অবশ্যই খুলে নেবেন, কারণ ফেস আইডিটা সারা আইফোনে তেমন একটা ভালো কাজ করে না। তো আমি ফেস আইডিটা খুলে নেব, কারণ ফেস আইডিটা সুন্দর মতো ইনস্টল করলে ফেস আইডি কাজ করতে পারে। কিন্তু ডিসপ্লে যদি ভালো হয়, অরিজিনালি হয়, তাহলে ফেস আইডি কাজ করবে। মানে অরিজিনাল কোয়ালিটি যদি হয়, তাহলে ফেস আইডি কাজ করবে। যাই এক পাক দেখ। এখন আমরা মাদারবোর্ডের সাথে ডিসপ্লেটা কানেকশন করে নিব। অবশ্যই ব্যাটারি কানেকশনটা খুলে রাখবেন। হ্যাঁ, এখন এটা ইনস্টল করে নিব। ব্যাটারি কানেকশনটা লাগিয়ে নিব, স্ক্রুগুলো সুন্দর মতো লাগিয়ে নেব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।